আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটিতে আমি ইসলামিক ভিডিও এবং ছোট্ট ছোট্ট কিছু গুরুত্বপূর্ণ আমল আপলোড দিয়ে থাকি আপনাদের আমলের জন্য। প্রিয় দর্শক, আজকে আমি তিনটি ছোট্ট আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব, যে তিনটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে ৭০ প্রকার বিপদ দূর করে দেবেন এবং আপনার সংসারের দারিদ্রতা দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত নসিব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করবেন। চলুন তাহলে সেই তিনটি গুরুত্বপূর্ণ আমল আমরা জেনে নেই। প্রিয় দর্শক, প্রথম আমলটি হচ্ছে, যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক তার থেকে ৭০ প্রকারের বিপদ দূর করে দেন। এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা। হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো, কেননা তা বেহেশতের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত। হযরত মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মাংজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি পরে, আল্লাহ তাআলা তার থেকে ৭০ প্রকারের বিপদ দূর করে দেন। এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা। দোয়াটি হলো এই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মাংজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। বাংলা উচ্চারণ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মাংজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আমলটি কিভাবে করবেন? বর্ণিত দোয়াটি যদি বেশি বেশি করে কেউ পড়ে, তার থেকে ৭০ প্রকারের বিপদ দূর করে দেওয়া হইবে। এর মধ্যে একটি ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা। এই হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি তার নাসাই শরীফের মধ্যে ও হাকিম নিশাপুরি রহমতুল্লাহি আলাইহি তার মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় আমলটি হচ্ছে, যে কালেমার জিকির করলে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। হাদিস হযরত ইতবান ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভোরে আমার কাছে এলেন। তারপর তিনি বললেন, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি নিম্নলিখিত কালেমা শরীফটি বলবে, অবশ্যই তার উপর জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দেবেন। কালেমা শরীফটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফজিলত বর্ণিত কালেমা শরীফ যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিয়মিতভাবে পড়বেন, আল্লাহ তাআলা তার জন্য কঠিন জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, ৩ নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না, শত্রু ধ্বংস হয়ে যাবে। বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় ৩ বার করে নিম্নলিখিত দোয়াটি পড়বে, কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো এই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন? বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যায় ৩ বার করে নিয়মিতভাবে পড়বে, তার কেউ কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ ২য় খণ্ড পৃষ্ঠা নং ১৭৪। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত ৩টি সহিহ হাদিসের আমল খালেস নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন।